চলেছে একটি মোবাইল টাওয়ার। টাওয়ারটির চারপাশে নেই কোনো রকম বাউন্ডারি ওয়াল। যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। টাওয়ারের জেনারেটরে তীব্র শব্দে সৃষ্টি হচ্ছে শব্দ দূষণের ফলেই ওই এলাকায় বসবাস করা আরও কঠিন হয়ে পড়ছে। স্থানীয়দের অভিযোগ, টাওয়ারের জল পড়ে প্রায়ই বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনাও ঘটেছে। হৃদরোগে আক্রান্ত এক বৃদ্ধা এই বিপজ্জনক টাওয়ারের বিরুদ্ধে হোজাই জেলা প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো সুফল পাননি বলেই অভিযোগ। ঠিক এই ধরনের ছবি সেখান থেকে উঠে আসছে। ঠিক কি অভিযোগ রয়েছে সেখান থেকে এবং আরো কি মতামত সেখানকার আমজনতা, সব বিস্তারিত তুলে ধরেছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তী। দেখুন। নিশ্চিতভাবে বিগত 8টি বছর থেকে আবেদন নিবেদন জানিয়ে একজন বৃদ্ধায় এখনও কোনো ফল পেল না এই টাওয়ার থেকে। আমি বলে রাখি, এটি একটি টাওয়ার, যে টাওয়ার ইতিমধ্যে বিপদ সংকুলভাবে চলছে। যে কোনো মুহূর্তে এখানে সংঘটিত হতে পারে বৃহৎ দুর্ঘটনা, কেননা এখানে নেই কোনো ধরনের সেফটির ব্যবস্থা, যার জন্য এক মহিলা বিগত 8 বছর থেকে এই টাওয়ারের বিরুদ্ধে উনি জুজ দিয়ে আসছেন। উনি যেখানে অভিযোগ দিতে যান ওনাকে উল্টা ধমক দেওয়া হয়। এখন নিউজ লাইভ বাংলার ক্যামেরায় উনি আসছেন এবং আমাদের থেকে উনি এই টাওয়ারের জন্য ব্যবস্থা সরকার যাতে নেয় তার জন্য উনি দাবি করছেন। আমি সরাসরি কিছু দৃশ্য দেখানোর যত্ন করব। অমলের কাছে দেখাচ্ছে যে এই যে টাওয়ারটি রয়েছে, এটা একটি ব্যক্তিগত টাওয়ার। সে টাওয়ারের যে ব্যবস্থাপনা সেটা দেখলে কিন্তু আচরিত হবে সম্পূর্ণ জনসাধারণ, কেননা নেই এখানে কোনো ধরনের সেফটি, নেই এখানে কোনো ধরনের বৈদ্যুতিক তারের কোনো ব্যবস্থা। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা সংঘটিত হতে পারে হোজাইয়ের এই টাওয়ারটি। আমি কিছু কথা জানার চেষ্টা করব। প্রথমত, আপনার নামটি? অঞ্জলি দে। কি সমস্যা ভুগছেন আপনার এই টাওয়ার থেকে? আমি ভুগতেছি মানে এই টাওয়ারের আওয়াজ, তারপরে মানে যে সময়তে সময়তে এটা কারেন্টে ফায়ারিং করে। আর এই যে এই জায়গাটা দিয়ে জল যে যায়, তার বাড়িতে জলটা যায়, ভয় লাগে। কারেন্টের যদি কিছু হয় তাহলে আমগো বিপদ হইব। কতদিন থেকে আপনি দাবি জানাচ্ছেন ঠিক করে? এই 14 সনের থেকে এরকমই চলতেছে। মানে কি আপনি যখন কোন এটা ঠিক করতে লাগে বা কি কয় আপনি? না, উল্টা কথা কয়। তার ওদের বাড়িতে আমার 3বার গিয়ে বিষ্ণুপল্লী ঝগড়া হয়েছে। মানে ওরা আপনার কথা শুনে না? না, শুনে না। লাস্টে আমি বললাম না, এখানে মানুষ আছে, আমি সব কই যাও যাও এরকম কইরা কইরা এতদিন আমি কাটাইতেছি। হ্যাঁ, ওদিন তো আইসা ওই যে আরেকটা মেশিন লাগাইবো, ওইটা লিয়ে তো বহু ঝগড়া ঝাঁটি। পুলিশের কাছে গেছিলেন? না, পুলিশ পয়সা আমি যাইনি। পুলিশ আসে নাই? না না, পুলিশ সেদিন আসছে, ওরা নিয়েছে। আর পুলিশে কয় ওরা ইয়ের থেকে লিখে আনছে, এই গুয়াহাটির থেকে কাম করে আনছে, এটা বসাই দিলাম। আমি স্যার দেখেন আমার কাগজপত্র দেখেন, আমি হার্টের পেশেন্ট, আমি এরকম আমি এটা বসাই সারাদিন এটা যন্ত্রণা দিয়ে সারাদিন মানে সাউন্ড মানে আগে মানে 14 সনের থেকে মানে খুব সাউন্ড করতো। আর যখন জেনারেটরটি নষ্ট হয়ে যেত 8 দিন 10 দিন অনবরত চলতে থাকতো। মানে আপনাদের সমস্যা হলো এখন সাউন্ডটা বন্ধ করতে হয়, বাউন্ডারিটা দিতে হয়। কিন্তু কোন ধরনের কান কেউ শুনছেন আপনাদের কথা? না। নিশ্চিতভাবে আমি বলি, একজন বৃদ্ধা বিগত বহু বছর থেকে উনি দাবি করে আসছেন যে এই যে টাওয়ারটি রয়েছে সেখানে একটি ভালো ব্যবস্থা হোক, একটি সাউন্ডলেস জেনারেটর হোক, কেননা উনি একজন অসুস্থ হার্টের পেশেন্ট। কিন্তু এখন অবধি বারংবার উনি 8 বছর থেকে অভিযোগ জানিয়েও কোনো ধরনের সুফল না পেয়ে নিউজ লাইভ বাংলার কাছে চাপছেন এবং বলছেন যে আমাদের যুগেরই যারা এই দায়িত্বতে আছে ওনার একটা ব্যবস্থা করার জন্য। কেননা আমি কিছু দৃশ্য দেখানোর যত্ন করবো। যে কোনো সময় যে কোনো লোক এখানে বৃহৎ দুর্ঘটনা সংঘটিত হতে পারে, কেননা এই যে কারেন্টের যে টাওয়ারটি, ট্রান্সফরমারটি রয়েছে সেখান থেকে জলে বৈদ্যুতিক হয়ে সেখানে যদি কেউ এখানে আসে তাহলে কিন্তু যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা সংঘটিত হয়, এখানে মৃত্যু মুখ করতে পারে। হয়তোবা যদি দুর্ঘটনায় কারোর মৃত্যু হয় তারপরে হয়তো জাগবে হোজাই জেলা প্রশাসন। এখন প্রশ্ন উঠছে, একজন বৃদ্ধা বিগত 8টি বছর থেকে দাবি করে আসছে যে এখানে একটি ভালো ব্যবস্থা হোক, কেননা যে কোনো সময় বিপদ ডাকতে পারে স্থানীয় জনসাধারণের জন্য। কিন্তু কোনো ধরনের কান খাড় দিচ্ছে না জেলা প্রশাসন থেকে ধরে বিভিন্ন লোক। এখন উনি উপায়ন্তর হয় নিউজ লাইভ বাংলার কাজ চাচ্ছেন। আপনাকে আমি অন্তিম প্রশ্ন, আপনার এখন দাবি কি, আপনি কী চাচ্ছেন? 14 সনের থেকে এখন আপনাদের দাবি কি, আপনি কি করতে লাগে এটা? এখন আমার কেউ নাই। হ্যাঁ, আমি একা মানুষ। মানে এখানে কি করতে লাগে আপনার? আমি কটা কথা কইতেছি, আমার কেউ নেই, আমি একা মানুষ। আমি ভাইকে ইয়েতে চলি, ওরাই দেখশুন করে, আমার ভাইরাই ভগবান। হ্যাঁ, এখন আমার লাগে এইটা পুরো সাইলেন্ট জেনারেটর।
তারপরে আমার প্রোটেকশনটা লাগে। আপনি এটি দাবি করছেন? হ্যাঁ, আর এই যে এখানে আগুনটা যে ধরে আমার ভীষণ ভয় লাগে। নিশ্চিতভাবে উনি দাবি করছেন যে একটি সাইলেন্ট জেনারেটর এবং এই সামগ্রিক দিকটা একটি ভালো পরিবেশ এবং সময়ে সময়ে বিদ্যুৎ সংকট হয়ে এখানে ভয়ঙ্কর আগুন হওয়ার অভিযোগ আনছেন। উনি যেহেতু একটি হার্টের পেশেন্ট, উনি এবার দাবি করছেন এটি জেলা প্রশাসনের নজরে আসুক এবং এটার একটি সুব্যবস্থা হোক। ক্যামেরা অমলেশ্বরীতে আমি বিশ্বজিৎ চক্রবর্তী, নিউজ লেবার।